এই লোকটাকে চিনেন আপনারা? চিনেন না? ইনি বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী। আমরা হাসাহাসি করতে পারি, বাট অনেক কিছু করতে পারি, বাট বাংলাদেশের একজন সেকুলার মহলে একজন অন্যতম বড় পীর সাহেব। ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল, কোনো সন্দেহ আছে এটাতে? জামাত ইসলামী যদি নির্বাচনে জিতে জনগণের সমর্থন নিয়ে যদি সরকার গঠন করে, তাহলে কি আপনি এটা মেনে নেবেন? তাকে বলা হয়েছিল। দেখেন উনি উত্তরে কি দিচ্ছেন, দেখেন, খেয়াল করেন। উনি বলতেছেন যে শুধুমাত্র ভোট দেওয়া এবং নির্বাচন করা গণতন্ত্র নয়, এটা হচ্ছে গণতন্ত্র কিভাবে চর্চা করা হবে তার একটা কৌশল, আর কিচ্ছু না। তারপর উনি বলতেছেন যে আগে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এরপরে যদি ভোটটা হয় তখন সেটা আমরা মেনে নিব। এখন দেখেন উনি বলছেন তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সমাজে, এটা বোঝা যাবে কিভাবে? উনি বলতেছেন যে গণতন্ত্রের প্রাণ প্রাণ মানে প্রাণ রস, যেটা গণতন্ত্রের প্রাণ ধর্ম হচ্ছে যে ব্যক্তি সার্বভৌম, মানুষ স্বাধীন, মানুষ মানে অন্য কারো, দেখেন যে মানুষ অন্য কারো বানানো কোনো নিয়ম কানুন মানতে মানুষ বাধ্য না, মানুষ স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা। এই বিষয়গুলো যদি সমাজে না থাকে, তাহলে পরে শুধুমাত্র নির্বাচনে জেতার দ্বারা কোনো কিছু যায় আসে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ওনার কথা হচ্ছে এটা। বলছে যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে মৌলিক সংঘাতটা এখানে এই ব্যক্তি স্বাধীনতার সাথেই। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মনে করে না যে জনগণ সার্বভৌম, তারা বলে আল্লাহ সার্বভৌম। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন, আপনি যদি বাংলাদেশের 100% ভোট নিয়েও ক্ষমতায় আসেন, আসার পর যদি বলেন যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো, যে মুহূর্তে আপনি কথাটা বললেন ওই মুহূর্তে আপনার গণতন্ত্র কি আছে না নাই? শেষ, ওই মুহূর্তে শেষ। সুতরাং গণতন্ত্র শুধু নির্বাচন নিয়ে যেতে না। এই দেখেন, এই হচ্ছে এই জিনিসগুলো আপনার গণতন্ত্র লাগবে। এইগুলো যদি আপনার না থাকে, আপনাকে গণতন্ত্র করছেন এটা স্বীকার করা হবে না। দেখেন কি কি লাগবে আপনার সমস্ত, মানে যত, এটা আপনারা পরে নিন, যে আল্লাহকে কেউ গালি দিবে, এই গালি দেওয়ার স্বাধীনতা তার থাকতে হবে। আপনাকে এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি আপনি এই স্বাধীনতা নিশ্চিত করতে না পারেন, আপনার গণতন্ত্র হয়নি। আপনি জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারেন নাই। আমার কথা বোঝা গেছে? জনগণের সার্বভৌমত্ব আপনি নিশ্চিত করতে পারেন নাই, জনগণের স্বাধীনতা আপনি নিশ্চিত করতে পারেন নাই, অতএব আপনার এটা গণতন্ত্র হয়নি।